নিজে মদ খেয়েছে আর স্ত্রীকেও মদ খায়। শূদ্রদের কাজ, খুব নিচু লোকের কাজ যারা মদ খায় আর মদ যারা স্ত্রীকে খাওয়ায়, নিজে খায় আর খাওয়ায়, একদম নিচু। এই শাস্ত্রের বিচারগুলো বলা যায় শূদ্ররাই মদ খায়। আর এখন তো দেখা যায় ধনী ধনী লোকেরা মদ খায়, মানে শূদ্রাধম। আর বড় বড় দেশে আপনার এয়ারপোর্টে তো কিছু পান না পান, বড় বড় মদের বোতল পাবেন। আপনি আত্মীয় স্বজনের জন্য ফল নিয়ে যাবে, জামা কাপড় নিয়ে যাবে, তার ওজন বেশি হলে ট্যাক্স চেপে যাবে, বিমানের ভাড়া আপনাকে মিটাতে হবে। কিন্তু এয়ারপোর্টে যদি আপনি বড় বড় মদের বোতল কিনেন, আপনার 20 কিলো 50 কিলো হলো 1 পয়সা ভাড়া লাগবে, ডিউটি ফ্রি। মদ খাচ্ছে লোকে, খাওয়াচ্ছে, আর সব বড় বড় অ্যাডভার্টাইজ দেওয়া আছে, 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। আর মদকে কিভাবে নারীকে জড়িয়ে আনন্দ করতে সে পিকচার, আহা আমিও ঘরে গিয়ে আনন্দ করব। শূদ্রের দল করে নিচু জাতের এখানে বলছে। আর কিছু মতয়া বিশ্বত্তম নিবার ব্যাপেতম নিতপত্রপম ক্রীড়ন্তম অনুগায়ন্তম হসন্তম মনয়ান্তিকে। আর কি করছিল মতয়া? এই সমস্ত ঘটনা শহরে দেখা যায়, গ্রামে এই ধরনের মেয়েকে জড়িয়ে ধরবে, কোনো মহিলাকে রাস্তায় জড়িয়ে ধরবে, অতটা সাহস গ্রামে হয় না, ঠিক বলছি না? শহরে, আর শহরে আমাদের দেশের লোকেরা যারা বিদেশে যায় তারা এটা শিখে নেয়। যখন অনেকদিন পরে ফিরবে বিমানে করে, এয়ারপোর্টে যাবে তার স্ত্রী আনতে, এয়ারপোর্ট থেকে বেরিয়েই জড়িয়ে ধরে। যদিও এই দেশে এতটা সাহস হয় না, করে না, কিন্তু অন্য দেশে দেখেছি, আমাদের ইন্ডিয়াতে একদম এয়ারপোর্টের গেট থেকে বেরিয়ে সবার সামনে স্ত্রীকে জড়িয়ে। হতে পারে আপনার স্ত্রী ঘরে আলিঙ্গন করো, রাস্তায় না। ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে আপনি কৃষ্ণ বই পড়বেন, ভাগবতমে দশম স্কন্ধ পড়বেন। ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে প্রায় বহুদিন, প্রায় 6-7 মাস পরে যখন বাড়ি ফিরছেন, বাড়ি মানে দ্বারকা, দ্বারকাতে প্রবেশ করেছেন, শঙ্খধ্বনি করেছেন, খবর হয়ে গেছে ভগবান পেয়েছে। প্রথমে বয়স্ক লোকেরা ছুটে গেছেন ভগবানকে আহ্বান করতে, বয়স্ক লোকেরা যারা গেছে, ভগবান বয়স্ক লোকেদের প্রণাম করেছেন, পা ছুঁয়ে তাকে বয়স্ক লোকেরা আশীর্বাদ করেছে, চিরঞ্জীবী হোক। সমবয়স্কদের তিনি আলিঙ্গন করেছেন, ছোটদেরকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছে ভগবান। রাস্তায় একটাও মহিলা বর্ণনা যে মহিলাদের হ্যান্ডশেক করেছে না, একটু নেই। তারপরে অন্তপুরে গেছেন, যেখানে মহিলারা থাকে, ওখানে গেছেন। কতজন স্ত্রী ছিল? মাত্র 16,108। 16,108টা প্রাসাদে একসঙ্গে প্রবেশ করেছেন, নিজেকে 16,108 উপবিস্তার করে। প্রত্যেক বাড়িতে কত ছেলে মেয়ে ছিল? 11টা ছেলে মেয়ে, একটা মেয়ে, 10টা ছেলে ছিল। মাথায় হাত দিয়ে না, বাপরে এত বড় সংসার কি করে চালাবো? যত সংসার চালানো চিন্তা আমাদের হিন্দুদের, ইসলাম ধর্মে তাদের বহু সন্তান আছে। আমাদের শুধু চিন্তা একটা বেশি রেখে চালাবো কি করে? আরে চালাতে হবে না, আপনি যদি দুটো ছেলে হয় একটা রাখেন, একটা আমাদের দিয়ে দেবেন, প্রচারে লাগাই চালাবো। আমাদের কৃষ্ণ ভগবানকে প্রচারের জন্য অনেক সন্তানের দরকার। আমি তো আমার দুঃখ লাগে, অন্যান্য ধর্মে এই আপনার নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ শুধু আমাদের। ঠিক ঠিক ঠিক
তারা চিন্তা করে কে খাওয়া, আমি খাওয়াচ্ছি খাওয়া, যিনি এই জগতে পাঠাবেন তিনিই বড় কিছু, আমি তো খেয়াতে। তো সেজন্য ভগবান প্রবেশ করেছেন তার গৃহে, তার মহিষীরা উঠে লজ্জাবনত মুখে দাঁড়িয়ে আছে, কতদিন পরে স্বামীকে দেখছেন, কিন্তু স্বামীর মুখে থেকে হা করে কি চমক হবে এরকম বর্ণনা নেই। অধবদন হয়ে দাঁড়িয়ে ঝরঝর করে চোখে জল করছে, আনন্দে কতদিন পরে স্বামী ফিরেছে। তার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন বাবাকে আলিঙ্গন করা, বাবাকে আলিঙ্গন করেছে, সেই ছেলে ফিরে এসে মা তাকে আলিঙ্গন করেছে, স্বামীর সুখ পেয়েছে। বর্ণনা নেই যে স্বামীকে ঘরের ভিতরে স্বামীকে জড়িয়ে ধরেছে, না বর্ণনা নেই। দশম স্কন্ধ অথবা শ্রীকৃষ্ণ লীলা বলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পড়ে দেখবেন, ভগবানের গৃহস্থলীলা, তিনি গৃহস্থ ধর্ম করেছেন। গৃহস্থ একটা আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, তিনটা ধর্মে স্ত্রী সঙ্গ নিষেধ। গৃহস্থ আশ্রমে স্ত্রী সঙ্গ রয়েছে, লাইসেন্স আছে, কিন্তু ফুল লাইসেন্স নেই, তার ভিতরে রেস্ট্রিকশন আছে। যদি মনে করেন গৃহস্থ, এসব বর্ণনা রয়েছে। রাস্তায় ব্যবসাকে আলিঙ্গন করছে, মত্ত হয়ে আলিঙ্গন করছে। এখন তো কি কালচার, রাস্তাঘাট তো মহিলারা করতো না, এখন তো দেখা যায় আমাদের গ্রামের মধ্যে দেখছি, আমরা কখনো ঘরের বাইরে খাওয়া দাওয়া করলেও মহিলারা কখনো রাস্তায় ঘাটে খেতেন না। এখন তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখন এমনও দেখেছি গর্ভবতী মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন ফুচকা খাচ্ছে। তো অনেক রেস্ট্রিকশন আছে রাস্তায়। আর এইসব কালচার শহরে দেখা যায়, গ্রামে এখনো এই সদাচার শালীনতা দেখা যায়, অনেক শালীনতা আছে। মত্তয়া বৃষভ নিবা ব্যাপেত নিরপত্রকম। বৃষভ নিবা মানে সেই ব্যবসা মহিলা দুজন দুজনকে আলিঙ্গন করছে, শূদ্র ব্যবসাকে আলিঙ্গন করছে, আর আলিঙ্গনে মত্ত আছে। আর মত্তয়া বিশ্লত মানে সেই ব্যবসার গায়ের কাপড় খুলে পড়ছে, কাপড় শিথিল হয়ে পড়ে যাচ্ছে। ব্যাপেত নিরপত্রকম, ব্যাপেত মানে হচ্ছে নির্লজ্জ। আরে কেউ দেখছে তো রাস্তাঘাটে এসব বলে অজানি দেখছে, আর একটু লজ্জা নেই যে কেউ দেখছে, এরকম নিরপত্রকম। নিরপত্রকম মানে হচ্ছে সমস্ত প্রকারের লজ্জা ভয় থেকে মুক্ত, লজ্জা। লজ্জা একটা মানুষের জন্য একটা অলংকার, বিশেষ করে মহিলাদের। লজ্জা একটা মহিলাদের অলংকার। লজ্জা সে যতটা সংযত থাকে, কিন্তু এই একটা লজ্জা করে। আর যজামি কি কি দেখেছেন একদম যমদূতদের একটু রেকর্ডিং করা, সব ডিটেইলস বলতে থাকে। কে দেখেছেন? অজামি। যমদূতটা কি কিছু বর্ণনা দিচ্ছে। দেখেছেন কে? অজামি। বর্ণনা দিচ্ছেন কে? যমদূত। আমি কি করছি না করছি কেউ তো দেখছে না। আরে দেখছে না মানে 13টা ক্যামেরা লাগানো, মনে রাখবেন। কটা ক্যামেরা? আর কি করতে? কিরন্তন অনুগায়ন্তম ভাসন্তম অনায়ান্তিকে। দুজন দুজনকে আলিঙ্গন করে। আর কি করে? কিরন্তন, কিরন্তন মানে আনন্দ উপভোগ করছে। কিভাবে? অনুগায়ন্ত, গান করে। গানটা কিভাবে গান করে? আপনার তো
সিনেমা যাত্রার বহু গান শুনেছেন, তুমি আমার অনেক কিছু গান। কি গান? কেবল পুরুষ বর্ণনা করবে মেয়ের সৌন্দর্য, আর মেয়ে বর্ণনা করবে পুরুষের সৌন্দর্য। একদম স্ত্রী পুরুষের উপর আধার করে, পুরুষ স্ত্রীর উপর আধার করে গান গান, একে অপরকে সন্তুষ্ট করে। এই দৃশ্য তো অজামিলের জীবনে একটা ছিল, আর আমাদের জীবনে সরকার বৈজ্ঞানিক দিয়ে গেছেন সিনেমা হল। সিনেমা হলে যত সব গান বা নাচ, যত সব বই বেরোয়, সে বইগুলোর উদ্দেশ্যটা কি? ঘুরিয়ে ফিরিয়ে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বাবা দিতে চাইছে না, ঘর থেকে কিভাবে কেড়ে নিয়ে যায়, শিখছে ছেলে মেয়েরা। আমরা ওইগুলো শিখে শিখে আমরা আমার স্ত্রী আমার স্বামীর সঙ্গে এইভাবে আচরণ শিখেছি। করতে গেছে না, বাবা মা শিখিয়েছে। ছেলে হোক মেয়ে হোক, কে শিখিয়েছে? সিনেমা শিখিয়েছে, নোবেল শিখিয়েছে, নোবেল বই, ঠিক কিনা? সেজন্য কোনো কোনো কথাকার বলে এই বাংলাদেশ বা ভারত একসময় মোগলদের দ্বারা শাসিত হয়েছে। ইসলাম ধর্ম শাসন হতে ভারত 2000 বছর প্রায়। ব্রিটিশরা শাসন করেছেন 200 বছর। তারা যা ক্ষতি করতে পারেনি দেশে, এই 25 বছরের টিভি শাসন সমাজটাকে নষ্ট করে দিয়েছে, একদম নষ্ট করে দিয়েছে। এইসব বিকৃতি ধরনের আচরণ কোথা থেকে শিখেছে? লোকে কোথা থেকে শিখেছে? টিভি। আর টিভিতে তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে মজা করে দেখি, আর তার ছেলে মেয়েরাও দেখছে কি করে চলছে। সমাজ অনুগায় একদম হসন্তম অনয়ান্তিকে। এই আর এক কথা, অনয়ান্তিকে মানে নিকটে কখন দূরে। দেখেন সিনেমা গান গাইতে গাইতে কাছে আবার দূরে, এই সব রেকর্ড জমদূতের কাছে আছে। কার কাছে আছে? জমদূতের। তুমি সিনেমা দেখছিলে, রেকর্ড। আরে এই জাতীয় কথা তো, এই জাতীয় ব্যবহার মনুষ্য ছাড়াও পশু পাখিতেও দেখা যায়। এটা কি বলে? কবুতর বা পায়রা কিভাবে পুরুষ পায়রা স্ত্রী পায়রাকে মানানোর জন্য কিভাবে তো নেচে কুদে ঘুরে কতবার চাঁদকে ঘুরতে থাকে। আরে প্রায় দেখি পায়রা, হ্যাঁ না? ছাগল কত মন্ত্র উচ্চারণ করে, আদর করে, কিভাবে মানায় ছাগিকে। এটা পশু পাখি জগতে দেখা যায়, এটা মানুষের কাজ না। জমদূতরা বলছেন এই এত বড় ব্যক্তি কি কাজে ফেসে গেছিল, এর শাস্তি তো অনেক বড় হবে। আমাদের মনুষ্যদের এসব করা উচিত না। মনুষ্যদের কন্ট্রোল করার জন্য অঙ্কুশ, লজ্জারূপ অঙ্কুশ থাকা। অঙ্কুশ বুঝলেন? অঙ্কুশ মানে হাতির যে মানুষ, হাতিকে পরিচালনা করে, এটা অঙ্কুশ কাটা থাকে, ঠিক বুঝলেন? সেরকম লজ্জারূপ আমাদের জীবনে থাকা। যদিও আপনারা বাংলাদেশের লোক, এখানে অনেকটাই সংযম আছে। অন্যান্য দেশে, আমাদের ভারতে তো আরো অবস্থা খারাপ। এখানে ইসলাম ধর্মে যে মহিলাদেরকে সংযত রাখা, এটা একটা প্রশংসনীয়। এতটা আমাদের তাদের দেখে থেকে হিন্দু মহিলারও এখন অনেকটা সংযত থাকে। কিন্তু অন্য দেশগুলোতে, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বড় বড় শহরে যে সমস্ত আচার আচরণ, কবার লিখেছে অজামিল তো একটা ব্যবসাকে এরকম আলিঙ্গন করতে দেখেছিল। এখন তো রাস্তাঘাটে এই চিত্র তো ভরা, লাইভ চিত্রও পাবে আর পোস্টারও পাবে, পোস্টার। আর বড় বড় কোম্পানি মানুষকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ছবিগুলোকে আট দেয়। দেখবেন যেখানে প্রত্যেকটা জিনিস এরকম অ্যাড দিয়ে ইউজ করছে, মনকে একটু বিষিয়ে দিচ্ছে। আর কি ছিল?
দৃষ্টিয়াতাম কাম লিপ্তেন বাহুনা পরিরম্বিতাম জগাম হিত বসত হিত সয়বসম সহসৈব বিমোহিত। আর সেই ব্যক্তি কাম লিপ্তেন বাহুনা পরিরম্বিত। কাম লিপ্তেন, কাম লিপ্তেন মানে সেই শূদ্র, হাতে হলুদ মাখা ছিল, হলুদ তখন নয়, বিয়ের মানে কামত্ব, কাম জাগানোর জন্য সেই ব্যবসাকে আলিঙ্গন করছে। আর বাহুনা পরিবিম্বিত, বাহু দিয়ে তাকে আলিঙ্গন করেছে। আর এই চিত্র দেখে অজামিলে জগাম, জগাম মানে তার সুপ্ত কাম বাসনা জাগ্রত হয়ে গেছে। কাম বাসনা সবার ভিতরে আছে, পরিবেশ পেলে জাগ্রত হয়ে যায়। ইনি এত সংযম পরায়ণ ব্যক্তি ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, তপস্বী ছিলেন, ব্রহ্মচর্য ছিলেন। যদিও বিয়ে করেছিলেন, বিয়ে করলেও ব্রহ্মচর্য বলা হয় যদি নিয়ম মানা হয়। গৃহস্থ ব্রহ্মচারী ছিলেন, সহসৈব বিমোহিত। কিন্তু এই চিত্র দেখে, এই আলিঙ্গন দেখে অজামিলের কাম বাসনা প্রবলভাবে প্রচলিত হয়েছিল। সেই ব্যবসার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন আর বিমোহিত হয়েছিলেন। হাঁ করে তাকিয়ে দেখছিলেন, সত্যিকারে হেভি সুখী তো দুজন, জীবনের এর থেকে বড় সুখ আর কি আছে। আর যার জন্য তো বারে বারে লোকে সিরিয়াল দেখে, আর সুখ, দুজন কি আনন্দ করছে, হাঁ করে তাকিয়ে বিমোহিত। এর থেকে এরা কত সুখী, কত সুখী, আমিও এই সুখ ভোগ করব। বাস্তবিক পক্ষে গীতার বিচার অনুযায়ী সুখ নেই। গীতায় বলছেন উক্ত কথা। গীতায় বলছেন যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ যৌনয় এ হতে, যখন থেকে সংস্পর্শ সুখ আস্বাদন করতে যায়, সংস্পর্শ সুখ মানে স্ত্রী পুরুষের মিলন সুখ, তখন থেকে জীবনের দুঃখ শুরু হয়। দুঃখ শুরু হয় বলেনি, দুঃখের মা তৈরি। দুঃখের মা জানেন মানে দুঃখ জন্ম দেবে, তখন থেকে দুঃখের জন্ম চলে। দুঃখের পর দুঃখ, দুঃখ জনই বলছে, দুঃখ জন্ম শুধু দুঃখ। তখন থেকে মানুষ সংস্পর্শ সুখে জড়িয়ে যায়, তখন থেকে দুঃখের জন্ম শুরু হয়। আর তন্তরন্ত কমতে নতে সুরমতে দুঃখ। তাই যারা বুদ্ধিমান, জ্ঞানবান, পণ্ডিত, তারা এই সংস্পর্শ সুখ আস্বাদন করতে চায় না। তারা জানে এতে কোনো আনন্দ নেই। নতে সুরমতে, তারা এতে রমণ করেন না। যদিও এই অজামিল আকর্ষিত হয়েছিল। স্তম্ভয়ানাত্মানাম যাবৎ সত্যম যথা সুতম ন শশাক সমাধাতু মনোমদন বেপিতম। তিনি তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করা শাস্ত্র নির্দেশ যথাযথ স্মরণ করার চেষ্টা করেছিলেন। এই জ্ঞান তার বুদ্ধি দ্বারা নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন, কিন্তু হৃদয়ের মদন বেগের প্রভাবে তিনি মনকে সংযত করতে পারলেন না। মদন বেপিত, তিনি এই দৃশ্য দেখে নিজের মদন বেগ, কাম বেগ তাকে গ্রাস করে নিয়েছিল। তিনি আত্মানম যথাশ্রুতম, তিনি নিজেকে সংযত করতে চেষ্টা করেছিলেন। আর এই আমার ঘরে স্ত্রী আছে, আমি আবার অন্য স্ত্রীর প্রতি আমার নজর যাচ্ছে, ঠিক না, চেষ্টা করছে যে সেই দৃশ্য থেকে নিজেকে বের করে আনার জন্য। ঘরে চলে এসছে, দৃশ্যটা মাথায় গেঁথে গেছে। অনেক চেষ্টা, যথাশ্রুতম, যথাশ্রুতম মানে পর স্ত্রীর প্রতি নজর দেওয়া পাপ। আর এই আচরণ পাপের জন্য নরকে যেতে হবে। আমি ব্রাহ্মণ, আমি সদাচারী, নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করছে এই চিন্তা থেকে মুক্ত করার জন্য।
পারলেন না। শশাক সমাধাতু, তিনি নিজেকে সংযত করতে পারলেন। দেখেন এত বছরের সাধনা একটা ছোট দৃশ্য সাকসেস, তো সাবধান একদম শেষ করে দিতে পারে। সেজন্য কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে সাধুকে চলতে হবে, এই ঘোড়ার চোখের সাইডে একটা ইয়ে দেওয়া হয়, দেখবেন যখন ঘোড়া যারা গাড়ি চালায়, ঘোড়াদের চালায়, ঘোড়ার চোখের উপরে একটা কি বলা যায়, তাহলে ও সাইডে তাকাতেই পারবে না, কেবল চলে যাবে। এসি এদিক সেদিক মাথা উঁচু করে না তাকিয়ে আমরা নিচের দিকে তাকিয়ে কখন কোন দৃশ্য আমার জীবনটাকে শেষ করে দিতে। ভগবান বলছেন একটাই দৃশ্য ছিল, তারপরে বলেছে একটাই দৃশ্য ছিল অধ্যায়ের জন্য, এখন তো যেদিকে তাকালেন এই দৃশ্য। তিনি অনেক চেষ্টা করেছিলেন, বাবা তারপরে বিস্তার লিখেছেন। শাস্ত্রজ্ঞান ধৈর্য এবং দেহ মন বুদ্ধির যথাযথ আচরণে অত্যন্ত শক্তিশালী না হলে কাম বাসনা সংযত করা অত্যন্ত কঠিন। উপরোক্ত বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে একজন পুরুষকে এক যুবতী রমণীর দেহ আলিঙ্গন করতে দেখলে এবং কাম কলায় লিপ্ত হতে দেখলে একজন পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের পক্ষেও তার কাম বাসনা সংযত করা সম্ভব হয় না। যেহেতু কামের বেগ অত্যন্ত প্রবল, তাই ভগবত ভক্তি অনুশীলনের ফলে ভগবানের প্রতি সুরক্ষিত না হলে ইন্দ্রিয় সংযম করা অসম্ভব। এই জন্য আমরা গর্ব না করি আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কাম বাসনা যাওয়া যাবে না। কঠিন কঠিন জিনিস কাম ব্যক্তি সংযত করে। বৃদ্ধ লোকেরাও কাম বাসনা দ্বারা প্রভাবিত আছে। এই কাম বাসনা কেবলমাত্র ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থিতদের সংযত করা হয়নি, গৃহস্থদেরকে সংযত করা হয়েছে। ভাগবতের নবম স্কন্ধে যদাতি মহারাজের কাহিনী আপনারা পড়বেন। যদাতি মহারাজের বিখ্যাত হচ্ছেন, তিনি হচ্ছেন সুপার সেক্স এম্পায়ার, সব থেকে বেশি সেক্স উপভোগ করেছেন। তিনি লাস্টে উপলব্ধি করেছেন না, এর সমাপ্তি নেই। তিনি বৈরাগ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আর জগতের প্রতি একটা শিক্ষা রেখে দিয়ে গেলেন। মাত্রা সস্তা তৃত্রা বা নামে নিত্যাসন ভাবে, হে পুরুষগণ, মাতা, ভগ্নী আর কন্যা, এই তিনজনের সঙ্গে কখনো একান্তে উপবেশন করবে না। বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যান সমপি কর্ষতে, বড় বড় বিদ্যান লোকেরাও কাম বাসনার দ্বারা প্রভাবিত হতে পারে। আমার কন্যা হতে পারে, আমার বোন। ব্রহ্মচারীদের বোন আছে, ব্রহ্মচারীদের মা আছে, কন্যা কার আছে? কন্যা কার আছে? গৃহস্থদের। তাই গৃহস্থদের তো সাবধান করা হয়েছে, যে কোনো মুহূর্তে প্রভাবিত হবে। সেই জন্য বলছেন অত্যন্ত ভগবানের আশীর্বাদ এবং ভজন বল থাকলে নিজেকে কাম বাসনা দ্বারা সংযত করতে পারে। যে অদামি পারেন, অদামি ফেলিওর, তিনি তন্নিমিত্তং তৎস্মরণ বা গায়জ গ্রহ গ্রস্তো বিচেতনা তামেব মনসা ধ্যায়ন সদর্মান ররামহ। রাহু যেভাবে চন্দ্র সূর্যকে গ্রাস করে, সেভাবে ব্রাহ্মণ অদামি গ্রহগ্রস্ত হওয়ার পরে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। সর্বদা সেই ব্যবসার চিন্তে মগ্ন থাকার পর অধপতিত হয়েছিল। তিনি তাকে তার গৃহ দাসী রূপে রেখেছিলেন। ব্রাহ্মণের চিন্তা সমস্ত আচরণ থেকে তিনি ভ্রষ্ট হয়েছিলেন। গ্রহগ্রস্ত বলুন, গ্রহগ্রস্ত, গ্রহ মানে গ্রাস। যেরকম রাহু চন্দ্র সূর্যকে
গ্রাস করে, ধীরে ধীরে চন্দ্র বা সূর্যের তেজ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। কাউকে যখন কাম গ্রাস করে না, তার সমস্ত ভজন বল ভক্তি ধীরে 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 ক্ষীণ হয়ে যায়, গ্রাস করে নিয়েছে, গ্রাস। কঠিন জিনিস, গীতার গাইডলাইন দিয়েছেন ভগবান। ধ্যায়ত বিষয়ং কৌশল সর্বস্তেষু প্রজায়তে। কেউ যদি বিষয়, বিষয় মানে হচ্ছে বিপরীত লিঙ্গ। আমি যদি পুরুষ হয়ে থাকি, আমার কাছে বিষয় হচ্ছে স্ত্রী, স্ত্রীর কাছে বিষয় হচ্ছে পুরুষ। স্ত্রী যদি চিন্তা করে যুবক ছেলেটি কত সুন্দর বিষয়, চিন্তা করতে করতে কি হবে, ধ্যায়ত বিষয় কুশল সঙ্গ, তাকে বিয়ে করতে ইচ্ছা হবে, তাকে সঙ্গ পেতে ইচ্ছা হবে। বিয়ের পরে কাম, সঙ্গস্তেষু প্রজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, কামের পরে ক্রোধ, ক্রোধের পরে সম্ম, বুদ্ধিনা, ধীরে ধীরে নাশ হবে। বিপরীত চিন্তা আসতেই পারে, ভগবান বলছেন। যমুনাচার্যেরও এসেছে, বহুপাত যমুনাচার্যের কোট বহু জায়গায়, ভাগবতমে, গীতাতে, যেখানে যমুনাচার্য যতপতি মম চেত কৃষ্ণ পদারবিন্দয়, যমুনাচার্য বলছেন, যখন থেকে আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি, সে তখন থেকে যখন আমার স্ত্রী চিন্তা আসে, তখন ছুটবে, খুব বাজে চিন্তা। এত উন্নত কৃষ্ণ ভক্তি, প্রসঙ্গ হচ্ছে চিন্তা তো আসেই। যমুনাচার্যেরও স্ত্রী চিন্তা আসে, আমার চিন্তা আসতেই পারে। কিন্তু চিন্তা আসতে তিনটা জিনিস আছে, থিঙ্কিং, ফিলিং আর উইলিং। চিন্তা আসতেই পারে। একজন স্ত্রী, সে যুবক পুরুষের চিন্তা করতে পারে, পুরুষ যুবতীর চিন্তা করতে পারে, কত সুন্দর মেয়ে, কত সুন্দর। ফিলিং হতে পারে, অন্য মেয়ে, এত শাস্ত্র বলা আছে, ঠিক আছে অন্য মেয়েরা খারাপ, কিন্তু এই মেয়েটাকে আমি ভালোবেসেছি না, এই অতটা খারাপ না, ফিলিং হতে পারে। এই কথাবার্তা, কত সুন্দর আচার আচরণ, খুব ভালো। ফিলিংও হতে পারে, থিঙ্কিং হতে পারে, ফিলিং হতে পারে, কিন্তু উইলিং করে না, মানে কার্যকরী করে না, হাতটা ধরে না, হাত ধরলেই শেষ, হাত করে না। আর এখনকার দিনের ছেলে মেয়েরা তো বিয়ের আগে কত জনের হাত ধরে, কঠিন। সেখানে বলা হচ্ছে গ্রহগ্রস্ত, পিছিয়ে গেল, গ্রহগ্রস্ত একদম শেষ হয়ে গেছিল, তার প্রকৃতি সম্পূর্ণরূপে বিস্মিত। সে যে ব্রাহ্মণ, সে যে একটা ব্রাহ্মণিক সুশীলা কন্যাকে বিয়ে করেছিল, সব বিস্মিত হয়ে যায়। ধ্যায়ন, ধ্যায়ন দেখেন, তামেব মনসা ধ্যায়ন। স্নান টান করে কত বিষ্ণু পূজা করতেন না, বসে মনকে স্থির করে বিষ্ণু চিন্তা নিয়ে আসবে, এসে যেত ওই মহিলা, চিন্তা করে ঢুকে যেত, ওই যে চিন্তা দেখেছি। যতবার মনকে সংযত চেষ্টা করে, ততবার একদম মনকে স্থির করতে পারলেন না। অনেক করে তার পড়বে না। তানেব তস্যামাস পিত্ত পিত্রে নার্থেন যাবতা গ্রাম্যই মনোরমই কামই প্রসিদ্ধেত যথা তথা। এইভাবে অজামিল সেই ব্যবসাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমর্থ অর্থ ব্যয় করতে থাকে। সেই ব্যবসার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ পরিত্যাগ করেন। কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে যাচ্ছে, সেই ব্যবসাকে খুঁজে খুঁজে নিয়ে আছে। এই যে সিনটা দেখলাম রাস্তা, ওই ব্যবসা কোথায় থেকে আনাচ্ছে, কোথায় কোথায় খুঁজে 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 তাকে নিয়ে, আই লাভ ইউ, তোমাকে বিয়ে করবো, তুমি চলো, আমি অনেক বড় ধনী লোক, চলো আমার লাগিয়ে নিয়ে এসে ঘরে রেখেছে, বিয়ে করেছে।
তামেব তোষয়ামাস, তামেব মানে সেই ব্যবসাকে তোষয়ামাস সন্তুষ্ট করার জন্য পিত্রয়ার্থেন যাবতা, পিতৃ প্রদত্ত যা সম্পত্তি পেয়েছিল সব ব্যবসাকে সন্তুষ্ট করতে করতে সম্পত্তি শেষ। কি কি লাগতো ব্যবসা? গ্রামই মনোরমই কামই, গ্রামই মনোরমই কামই। সেই মনোরম মানে ব্যবসার চাহিদা পূরণ করতে, চাহিদা এটা চাই ওটা চাই। কারণ আমাদের পুজোর সময় একটা গান করতে, এবার পুজো চাই আমার বেনারসি শাড়ি, চাই 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 চাই, প্রচুর চাই। গ্রামই আরে আমরা শরীর পেয়েছি কিসের জন্য? শরীর পেয়েছি কিসের জন্য? হরি তোষণ, ব্যবসা তোষণ না। কি তোষণ? হরি তোষণ। আর এক হলো তোষয়ামাস, ব্যবসা তোষণ। স্ত্রীদেরকে সাজানোর জন্য, ব্যবসাকে সাজানো। তখন নিজের স্ত্রীকে সাজানো চলতো, সাজিয়েছে কাকে? ব্যবসাকে সাজিয়ে। কামই মনোরমই কামই, প্রচুর কামনা, আমার এটা চাই। নিজের স্ত্রীও এত চাহিদা থাকে না, কেননা নিজের স্ত্রী তার স্বামীর স্ট্যাটাসটা জানে, তার কত ইনকাম, সে কিভাবে ইনকাম করে সংসার চালাচ্ছে। আর স্ট্যাটাস জানে কি? স্ত্রী তো হচ্ছে বাড়ির অ্যাকাউন্টেন্ট, রাইট? একদম যা মাসের শেষে বেতন পায় নিয়ে এসে পুরো স্ত্রী জানে কিভাবে কষ্ট করে সংসার, তার একটা দয়া মনে আছে। কিন্তু এ ব্যবসা ব্যাপার, ও কি একটা স্বামী নাই? এর আগে তো কত স্বামী চাহিদা গ্রাম ওই মনোরম, কোথা থেকে কি করে আনছো আমার কাছে, আমার চাই, এটা আমাকে দিতে হবে। গান চলে যাবে, আর চলে যাবো বললেই মুখটা কেঁপে যায়। মানে অজামির চিন্তা করে ব্যবসা চলে গেলে আমি বাঁচবো, আমার আর প্রাণ রেখে কি? সুতরাং সেই ব্যবসাকে সন্তুষ্ট করার জন্য গ্রামই মনোরমই কামই, যখন যা চেত সব গ্রামই, ঘর সাজানো, বাড়ি সাজানো, কত কিছু সাজাতে। আর বর্তমান সমাজে স্ত্রী সাজানোর জন্য যা জিনিস বেরিয়েছে, কসমেটিক্স দোকান, বিউটি পার্লার, নখ সাজাবেন, মুখ সাজাবেন, চুল সাজাবেন, শুধু স্ত্রীদের সাজানোর জন্য দোকান ভর্তি। বেশিরভাগ দোকান, পুরুষ সাজানোর জন্য কতটুকু আছে? পুরুষদের কি আছে সাজানো? স্ত্রী সাজানো, যদিও স্ত্রীদের সেজে বুঝে থাকা দরকার, অবশ্যই স্ত্রীদের বাড়িতে সেজে বুঝে থাকা দরকার এই কারণে যেন আমার স্বামী আমাতেই আকৃষ্ট থাকে, বড় স্ত্রীকে যেন আকৃষ্ট না। এর জন্য স্ত্রীদেরকে সেইভাবে স্বামীর মনোরঞ্জনের জন্য সেরকম থাকা শাস্ত্রীয় বর্ণনা আছে। আমি প্রচার করতে গিয়ে এক বাড়িতে গেছিলাম, এক বাড়িতে আমরা অনেক দিন যাচ্ছিলাম, প্রায় সপ্তাহে আমরা স্থানীয় গ্রন্থ বিতরণ করতাম। তো দেখতাম আমাদের প্রচার থেকে ফিরতাম বিকালে, সন্ধ্যায় ঠিক 5টা-6টার দিকে, স্ত্রী একদম সুন্দরী, একদম সেজে বেজে সে ঘরে বসে থাকে। অনেকদিন ছিলাম তো বাড়ির সঙ্গে মিশতাম, এত সেজে বেজে থাকে। সোজাসুজি বলছে যে আমার স্বামীর দুটো বিয়ে, আগে বিয়ে ছিল, তার একটা মেয়ে ছিল, কিন্তু সে স্ত্রী ওই স্বামীকে পরিত্যাগ করে চলে যায়। কারণ হচ্ছে
আমার স্বামী ব্যবসা সঙ্গ করতে যায়, আর তার জন্য মনোমালিন্য সে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছেন, তারপরে আমাকে বিয়ে করেছেন। আমি সেটা জানি, জেনেও এসেছি, কিন্তু আমি ওই জন্য সেটা বুঝে থাকি যেন ও ব্যবসা সঙ্গ করতে না যায়। সেটা বুঝে থাকা দরকার। যাই হোক, প্রসিদ্ধেত যথা তথা, যথা তথা দেখেন, প্রসিদ্ধেত যথা তথা তোষয় মাস, তোষয় মাস যথা, তিনি যা যা কামনা করতেন প্রসিদ্ধেত তথা তা তা এনে দিতেন। কিভাবে একদম মনে আছে? আগে আলোচনা হয়েছে কিভাবে 4টা কাজ ছিল। বন্দী, বন্ধন করে লুট করতেন, জুয়া, ছল করে, আর কি ছিল? চোর, চুরি করে, 4টা কাজ করে ইনকাম করে এনে ব্যবসাকে সন্তুষ্ট করতেন। যদিও ব্যবসা করুন একটা পাপ, বড় পাপ, তার থেকে বড় পাপ হচ্ছে পরস্ত্রী সঙ্গ করা, এই আরো জঘন্য পাপ। এজন্য শাস্ত্রের বিচার আমাদের নিজের জীবনের জন্য একদম দেখে নি, আমি সব করবো না। আমি ভগবানের কৃপায় যে পর্যায়ে রয়েছি, যাকে বিয়ে করেছি তাকে নিয়ে সন্তুষ্ট না। শাস্ত্রের একটা খাঁটি বিচার, এদিক সেদিক করতে পারি। বিপ্রাম সভাজম পৌরাম কুলে মহতি লঙ্ঘিতম বিষয়জাতি চিরাত পাপ শৈরণ্য পাঙ্গ বিদ্ধরি। বিপ্রাম সভাজম পৌরাম কুলে মহতি লঙ্ঘিতম। অজামিলের বুদ্ধি ব্যবসার কামপূর্ণ দৃশ্যতা বৃদ্ধি হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সৎ ব্রাহ্মণ কুলভূতা পত্নীকে পরীক্ষা করেছিলেন। এখানে বোঝা যায় অজামিল আগে বিয়ে করেছিলেন। কাকে বিয়ে করেছিলেন? দেখেন, যমদূতরা তার গুণকীর্তন করেছেন। কে? অত্যন্ত উন্নত ব্রাহ্মণ কুলের কন্যা, সুন্দরী নবযৌবনা ব্রাহ্মণ কুলভূতা, মানে অত্যন্ত উচ্চ কুলের ব্রাহ্মণ কন্যাকে অজামিল বিয়ে করেছিলেন। কিন্তু সেই কন্যাকেও তিনি ঘর থেকে বিতাড়িত করেছিলেন, সেই স্ত্রীকে বিতাড়িত করেছিলেন। ব্যবসাকে ঘরে নিয়ে এসছে, আমি অনেক ধনী, আমার সঙ্গে চলো, তুমি সুখে থাকবে। ঘরে এসে জানি দেবো, এবারে ঘরে তোমার বউ আছে, আমাকে নিয়ে এসছে যেমন, এখন তোমাকে ঠিক করতে হবে, ও থাকবে না লাগবে, এরকম একজন একজন দেখতে পারে, আর ও না লাগবে। এখন অজামিলের ব্যবসাতে এত মন লেগে গেছে, একে বের করতে আর করো, এরপরে আর বর্ণনা করবে, তাকে বের করতে আর কতক্ষণ সময় লাগবে। আর যদি বের করতে ইচ্ছা করে, যে কোনো উপায় বের করে দিতে পারে, বেরিয়ে যাবে। আর তাকে রেখেছে বাবা মা সাবধান করতে চেয়েছে, তখন আর বাবা মার কথা বুদ্ধিতে কাজ করে না। তুমি এটা করছো খারাপ, এসব করো না, বৌমার প্রতি খারাপ আচরণ করো না, কে শুনে? বুদ্ধি তো ব্যবসা নাম লিখতে না আবদ্ধ। যৎপন্নিনে নায়ত নায়ত ধনম ব্যবহারস্য কুটুম্বিনা কুটুম্বম মন্দধীরম। ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও ব্যবসার সম্ভবভাবে তিনি তার সমস্ত বুদ্ধিকে হারিয়ে এক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন, এবং সেই ব্যবসার পুত্র কন্যা সমন্বিত পরিবার প্রতিপালন করতে ধন উপার্জন করার জন্য ন্যায় আর অন্যায় উপায় অবলম্বন করেছে। ব্যবসাকে সন্তুষ্ট করতে গিয়ে ন্যায় অন্যায়। শ্লোক দেখেন,
যত্তৎ সতকপিন্নে নায়ত অন্যায়ত ধনম ব্যবহারস্য কুটুম্বিনা কুটুম্বম মন্দধি মন্দধি অয়ম বিপ্রা। এই শ্লোকটা আগে তো সুখদেব গোস্বামী বলেছেন, একটা জমদূতরা বলছে কুটুম্বিনা কুটুম্ব, ন্যায় অন্যায় ভাবে অর্থ সংগ্রহ করে কুটুম্বিনা কুটুম্ব বানাচ্ছে, কুটুম্ব ছেলে মেয়েকে ভরণ পোষণ করেছে, মানে ব্যবসার ছেলেগুলোকে ভরণ পোষণ। আগে বলা হয়েছে না তৎসুতা সস্যতা তৎসুতা, এখানেও একই কথা বলা হয়েছে। ব্যবসার সবগুলো ছেলে এর ছিল না, অজামিলের ছিল না। নিজের ন্যায় অন্যায় করে টাকা রোজগার করে, দেখেন অনুবাদক প্রবাদ লিখেছেন, ব্যবসার পুত্র কন্যা সম্মানিত প্রতিফলন করে। ব্যবসা বলেনি, নিজের ছেলে মেয়েদের ভরণ পোষণ করেছে। কার ছেলে মেয়েদের? ব্যবসা। এর আগেও বলা হয়েছে ব্যবসা তো একজনের সম্ভব করেনি, অনেকের ছেলে। সেই জন্য কুটুম্বিনাম কুটুম্ব যতসৌ শাস্ত্র মূলং স্বৈরাচার্য সার্জাতি গোধিত আবর্তত চিরকাল অভয় অশুচি মলা। এই ব্রাহ্মণ যদসৌ শাস্ত্র উলঙ্ঘ, আগে ছিল শাস্ত্রবিদ, মন্ত্র উচ্চারণবিদ, আমরা পড়েছি না যে, আর এখানে শাস্ত্র উলঙ্ঘ, শাস্ত্র এখন মাথা থেকে চলে গেছে। যা শাস্ত্রে বলা হয়েছে সব উল্টো কাজ করছে। অথচ শাস্ত্র মানে না, শাস্ত্রে যা বর্ণিত রয়েছে পাপ, সেই সব কাজ করছে। শাস্ত্র উলঙ্ঘ, গর্হিত কর্মে স্বৈরাচার্য গর্হিত, স্বেচ্ছাচারী গর্হিত কর্মে লিপ্ত হয়েছে। অবর্তত চিরকাল, অবর্তত অবর্তত চিরকাল, কাল কাল মানে সময়, এই অন্যায় ন্যায় কাজ করে গর্হিত কর্মে তার সময় কাটছিল। অখায়ু, আয়ু কমতে শুরু করে। অশুচি মলা, আর কি খেয়ে জীবন ধারণ করতো? অশুচি মলা, দেখেন অপবিত্র খাবার। ব্যবসার হাতে তৈরি পবিত্র মনে করেন? অপবিত্র খাদ্য বলতে পারতেন, কিন্তু জমদূতরা বলছেন কি খাবার? লাস্ট ওয়ার্ডটা দেখেন, মলা, মল খেয়ে বাঁচত। মল মল, ব্যবসার হাতে খাবার মানে মল খেয়ে বাঁচত। খাবারের আচার বিচার আছে কি? মল খেয়ে বাঁচত। ব্যবসার উচ্ছিষ্ট খেয়ে বাঁচত। যে কখনো স্নান করতো না, ব্যবসা কি স্নান করতো? অশুচি খাবার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা। শাস্ত্রে বলা হয়েছে খাবার সব থেকে শুদ্ধ খাবার, পবিত্র খাবার